জনাব মির্জাফর, ইংরেজদের সাথে যুদ্ধে সেনাপতি মীর মদন শহীদ হয়েছেন। তার মৃত্যু আমাদের বাহিনীর কাছে বড় ধাক্কা। আপনাকে আপনাকে আল্লাহ দোহাই, আর নিজেকে জঙ্গের ময়দান থেকে সরিয়ে রাখবেন না। সুবা বাংলাকে গোরাদের হাত থেকে বাঁচাতে আপনার মতন কাবিল সেনাপতির আজ বড় দরকার। জাহাপনা, জাহাপনা, আপনি পরেশান হবেন না। যতক্ষণ এই বান্দার দেহে জান আছে ততক্ষণ কারো সাধ্যি নেই যে আপনার থেকে তখ্ত ছিনিয়ে নেয়। সব লড়ুয়ে সিপাহীদের ফিরে আসতে বলুন। কাল সব সিপাহীদের জড়ো করে গোরাদের আচ্ছা করে সবক শিখাবো। কিন্তু কিন্তু যদি আজ রাতেই ওদিক থেকে হামলা আসে? সেটা যাতে না হয় সেই জিম্মেদারি আপনি আমার উপর ছেড়ে দিন জাহাপনা। সতেরোশো 1757 সালের 23শে জুন নদিয়ার পলাশীর প্রান্তরে এভাবেই শুরু হয়েছিল বাংলার পরাজয়ের ইতিহাস। যুদ্ধক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যরা যখন প্রাণপণে লড়াই করছে, তখনই নবাবের কাছ থেকে এলো তাদের ফিরে আসার নির্দেশ। এই আকস্মিক নির্দেশের ফলে সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা ভয় এদিক ওদিক পালাতে শুরু করে। সিরাজের বিশ্বস্ত অনুগামীদের মধ্যে সেনাপতি মীর মদন তো আগেই নিহত হয়েছিলেন। এবার একে একে জখম হলেন আলীনগরের ফৌজদার মানিক চাঁদ, কাবুলি সেনাপতি আব্দুল হাদি খান এবং নবাবের ডান হাত হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী মোহনলাল। ফলে নবাব পক্ষে 50,000 সৈন্য থাকা সত্ত্বেও মাত্র 3,000 ব্রিটিশ সৈন্যের কাছে ক্রমশ ভেঙে পড়তে থাকেন সিরাজ। ব্রিটিশদের সাথে গোপন আঁতাত বজায় রাখা মীর জাফর এতক্ষণ নিজেকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে রেখেছিলেন। সিরাজের বাহিনীর সঙ্গীন অবস্থা দেখে তিনি ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভকে চিঠিতে লিখলেন, রাত 3টের সময় নবাবের শিবিরে হামলা করুন। বিকেল 5টায় যখন এই চিঠি ক্লাইভের কাছে পৌঁছলো, তখন হামলা করার আর কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ পরাজয় নিশ্চিত বুঝে নবাব তখন ছদ্মবেশে পাড়ি জমিয়েছেন বিহারের দিকে। পথে রাজমহলে তিনি বন্দী হন। বন্দী সিরাজকে মুর্শিদাবাদে এনে নির্মমভাবে হত্যা করা হয়। সিরাজের মৃত্যুর সাথে সাথেই বাংলায় স্বাধীন নবাবী আমলের জবনিকা পতন ঘটে। পলাশীর যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র 1 দিন। এই যুদ্ধে হতাহতের সংখ্যাও 500-র বেশি নয়। সেই কারণেই ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন, পলাশীর যুদ্ধকে কখনোই মহাসমর হিসেবে গণ্য করা যায় না। তবে
পলাশির যুদ্ধের সুদূর প্রসারী ফলাফলগুলির দিকে নজর দিয়ে ঐতিহাসিক ম্যালেসন মন্তব্য করেছেন, পলাশির যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত ব্যাপক ও এত স্থায়ী হয়নি। একদিনের একটি মাত্র যুদ্ধ, তাতেই কিনা বদলে গেল বাংলা তথা ভারতের ভবিষ্যৎ। কিভাবে? চলো দেখে নেওয়া যাক পলাশির যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্যগুলি কি কি। পলাশির যুদ্ধের সমসাময়িক কবি রায়গুণাকর ভারতচন্দ্র লিখেছেন, নবাব কান্দে, সিপাই কান্দে, আর কান্দে হাতি, কলকাতায় বসে কান্দে মোহনলালে পুঁতে, দুধে ধোয়া কোম্পানির উড়িল নিশান, মির্জাফরের দাগাবাজিতে গেল নবাবের প্রাণ। পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে এভাবেই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্বভৌমত্বের প্রতিষ্ঠা হয়। মির্জাফর বেশ একটা লম্বা চওড়া উপাধি নিয়ে সিংহাসনে বসলেন বটে, কিন্তু কার্যক্ষেত্রে ক্ষমতার মূল চাবিকাঠি থাকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বাংলার কাঁচামাল, অর্থ সম্পদ, সুলভ শ্রমিক ও খোলা বাজারকে ব্যবহার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশই ফুলে ফেপে ওঠে। পাশাপাশি শুরু হয় বাংলার সম্পদকে ব্যবহার করে ভারতবর্ষের বাকি অংশগুলিকেও গ্রাস করার প্রয়াস। চুক্তি অনুসারে ইংরেজরা মির্জাফরের কাছ থেকে কত টাকা চেয়েছিল জানো? তখনকার দিনে দাঁড়িয়ে প্রায় 3 কোটি টাকা। কিন্তু এই পরিমাণ অর্থ মেটানো নবাবী রাজকোষের পক্ষে সম্ভব ছিল না। তাই বাধ্য হয়েই মির্জাফর নদিয়া এবং বর্ধমানের মতো দুটি গুরুত্বপূর্ণ জমিদারির খাজনা আদায়ের অধিকার ইংরেজদের হাতে অর্পণ করেন। আর এভাবেই এদেশের প্রশাসনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবেশের পথ আরো সুগম হয়। পলাশির যুদ্ধের পর সুবা বাংলার সর্বোচ্চ শাসককে কার্যত ইংরেজ বণিকেরা নিজেদের ক্রীড়নকে পরিণত করে। দেখা গেছে যখনই কোনো নবাব প্রকৃত শাসক হয়ে ওঠার চেষ্টা করেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার সংঘাত বেঁধেছে। নবাব ক্ষমতাহীন হওয়ার ফলে বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক বিরাট জটিলতার সৃষ্টি হয়। পলাশির যুদ্ধের পর
প্রথমে মীর জাফর, তারপর তাকে সরিয়ে মীর কাসিম, এমনকি মীর কাসিমকে যুদ্ধে হারিয়ে আবারও মীর জাফর। এভাবেই নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে চেয়ে একের পর এক নবাব বদল করে ইংরেজরা প্রশাসনিক ক্ষেত্রে প্রবল জটিলতার সৃষ্টি করে। পলাশীর যুদ্ধে বিজয় কোম্পানিকে এনে দিয়েছিল বিনা শুল্কে বাণিজ্যের অধিকার। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের লোভনীয় বাণিজ্যের দুনিয়ায় ইংরেজরা ফরাসি, ডাচ ও পর্তুগিজদের পিছনে ফেলে বেশ কয়েক কদম এগিয়ে যায়। বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছেন, কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। বিদ্রোহী কবির এই লাইনগুলি ইঙ্গিত দেয় যে স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগেও কতটা প্রাসঙ্গিক ছিল পলাশীর যুদ্ধ। কারণ এই যুদ্ধের মধ্যে দিয়েই তো সূচনা হয়েছিল পরাধীনতার ইতিহাসের, যে ইতিহাস আজও আমাদের ভারতবাসীর কাছে পুরনো আঘাতের মতোই যন্ত্রণাদায়ক। আর তাই পলাশীর যুদ্ধের তাৎপর্য আলোচনার পরিশেষে যদুনাথ সরকারের ভাষাতেই বলতে হয়, 1757 সালের 23শে জুন থেকে ভারতে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা ঘটে। যে আধুনিক যুগের সূচনায় ভারতবাসীর নিজ ভূমি ছিল পরাধীন, আর শাসক হয়ে উঠেছিল বিদেশি বেনিয়ারা।